তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, স্বাগত আপনাকে আজ তাক বাংলায়। আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল, তার গ্রেপ্তারি কিভাবে দেখছেন? না, এটা একটা পলিটিক্যাল ভেন্ডেটার একটা অঙ্গ। ঠিক নির্বাচনের আগে যারা নির্বাচনী পদ্ধতিতে নির্বাচনী পরামর্শদাতা কমিটি, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা, তাদের উপর আক্রমণ এই ইডি কে দিয়ে করানো বিজেপির, এর মধ্যে তো টাইমিংটা দেখতে হবে। 6 বছর আগেকার ঘটনা বলছে কেস। এতদিন তারা নড়াচড়া করেনি, নোটিশও দেয়নি, তদন্ত কি করেছে কেউ জানে না। কিন্তু একটা কথা তো ঠিক, সঙ্গে সঙ্গে বিজেপি উঠে পড়ে লেগেছে, বলছে যে আইপ্যাক নাকি তৃণমূল কংগ্রেসেরই আর একটা অংশ। সেই প্রসঙ্গে আমি মনে করিয়ে দিই, আইপ্যাকের পরিচিতি হয়েছিল বিশ্বে নরেন্দ্র মোদীর হাত ধরে। 2014 নরেন্দ্র মোদী আইপ্যাককে নিয়ে আসেন সামনে। প্রশান্ত কিশোর এবং নরেন্দ্র মোদীর সেই সময়কার যে রসায়ন, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন। পরবর্তী ক্ষেত্রে আইপ্যাক আরো অনেক রাজনৈতিক দলকে পরামর্শ দিয়েছে। এবং 2021 সালে আমাদের রাজ্যে আসে আইপ্যাক বিধানসভা নির্বাচনের আগে, এবং আমরা দেখি যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা কোলাবোরেট করে কাজ করে। না, সেই সময় শুধু আমাদের রাজ্যে আইপ্যাক এসেছিল, কিন্তু একই সঙ্গে তারা সেই সময় ওয়াইএসআর কংগ্রেস, সে তাদেরকেও পরামর্শ দিচ্ছিল, শিবসেনাকেও পরামর্শ দিচ্ছিল, এবং আরো পরে 2021 পরেই বা সেই সময় থেকে তারা আম আদমি পার্টিকেও পরামর্শ দিয়েছে। মাঝখানে কংগ্রেসের রাহুল গান্ধী আইপ্যাককে ডেকে তাদের পরামর্শ চেয়েছিল। সুতরাং এরা একটা প্রফেশনাল সংস্থা। তাহলে এই গ্রেপ্তারিটাকে কি আপনারা স্বাভাবিক হিসাবে দেখছেন? না, দেখুন, ইডির কাছে কোনো তথ্য থাকলে ইডি সেটা নিয়ে তদন্ত করবে, তাদের নোটিশ করবে, জানতে চাইবে কি বিষয়। কিন্তু যে অভিযোগের ভিত্তিতে করা হচ্ছে কয়লার, সেটা আসলে 6-7 বছরের পুরনো। প্রথমত, এই গত 6 বছর ধরে আপনারাও শোনেননি, আমরাও শুনিনি। আপনারা যদি শোনেন আপনারা বলবেন যে হ্যাঁ, আমরা 6 বছর আগে থেকে এই আইপ্যাকের নামে অভিযোগ আছে জানতাম, কিন্তু সত্যি ঘটনা কেউ জানতো না। সুতরাং ইডি যদি বলে 6 বছর আগেই আমি জানতাম, প্রশ্ন উঠবে তাহলে এতদিন কিছু করনি কেন? তারপরে পদ্ধতিগতভাবে নোটিশ, জানার ইচ্ছে, কি অভিযোগ, এটাও বাইরে আসেনি। উল্টো দিকে দেখুন, কয়লা তদন্ত, কয়লা কেলেঙ্কারি ইত্যাদি, তার প্রধান যে একজন আছেন বিজেপিরই একজন লোক, তো সেই ভদ্রলোক, তার আত্মীয় স্বজন গতকালই আইপ্যাক বলেছে এরা খুবই ঘনিষ্ঠভাবে কয়লার সঙ্গে জড়িত, যারা বিজেপির। কিন্তু তাদের বিরুদ্ধে তো কিছু নেওয়া হচ্ছে না, তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা কি উদ্দেশ্য প্রণোদিত বলছেন আপনারা, এই যে গ্রেপ্তারি উদ্দেশ্য প্রণোদিত? একদম। একটা ইলেকশনের আগে রাজনৈতিক একটা ন্যারেটিভ তৈরি করবে, বা অনেক সময় হতাশ হয়ে গিয়ে বিজেপি নিজেদের বিজেপিরই বলবো কেন্দ্রীয় সংস্থাগুলোকে কাজে লাগিয়ে একটা রাজনৈতিক চাপ একদিকে তৈরি করতে চায়, আর আরেকদিকে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে চায়। এটা এর আগেও করেছে, আপনারা দেখেছেন 2021 নির্বাচনের আগেও এরকম হই হই করেছিল, কাজের কাজ হয়নি। আসলে এই সব কায়দা কানুন নির্বাচনে কাজে লাগে না, বিশেষ করে পশ্চিমবঙ্গে লাগে না। হ্যাঁ, দিল্লিতে নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার ইত্যাদি করে তারা একটু সাকসেস পেয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেইখানে আবার কেজরিওয়াল একেবারে মুক্ত হয়েছেন, কোর্টেই বলেছেন তার কোনো দোষ নেই। সেখানে মুখ পুড়েছে বিজেপি তথা ইডি, যে তারা মিথ্যে অভিযোগ দিয়ে গ্রেপ্তার করেছিল শুধু ইলেকশন জেতার জন্য। এইটা তো আমাদের সামনে এক্সাম্পল আছে, দিল্লি ইলেকশন এবং পরবর্তী ক্ষেত্রে
কিন্তু অভিযোগ জয়প্রকাশ থেকে বাবু, এই যে ভিনেশ চান্দেলের গ্রেপ্তারি, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত বিচার বুদ্ধি সবকিছু বিক্রি করে দিয়েছে আইপ্যাকের কাছে। এটাই কি আপনি সহমত হচ্ছেন? না না, কেন সহমত? কে শঙ্কু পান্ডা? কে জানে যে যার নিজের পার্টিতেই কোনো অবস্থান নেই, যার নিজের পার্টিতেই কোনো গুরুত্ব নেই, তার আবার বক্তব্য, তিনি আবার রাজনৈতিক বক্তব্য রাখবেন? এত দুরবস্থা পশ্চিমবঙ্গের হয়নি। আমিও আপনাদের বলবো এইসব কথার উত্তর হয় না। আমি শুধু বলবো যে বিজেপির কয়েকজন নেতা বলছেন, ঘটনাটা হচ্ছে যে আজকে কেন, যদি 6 বছরের পুরনো হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়, তাহলে 2 বছর আগে কেন করা হয়নি? তাহলে কি 3 ভয় পেয়ে বছর আগে গ্রেপ্তারি? করানো হয়নি? না না, সম্পূর্ণভাবে হতাশার আর্তনাদ। এর মাঝখানে যেটা কান পাতলেই শুনবেন, বিজেপির হতাশার আর্তনাদ। তাই জন্যেই একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থা, আর একটা হবে কেন্দ্রীয় বাহিনী। সুতরাং এই 3 হচ্ছে ওদের বিজেপির অস্ত্র। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র হচ্ছেন জনতার ক্ষমতা, জনতার সমর্থন। তাহলে আপনি কি বলছেন যে এই গ্রেপ্তারি কোনোভাবে ভোটে প্রভাব ফেলবে না? এই যে মানুষজন এত না না আলোচনা না করছে। না, কোনোভাবেই প্রভাব ফেলবে না, বরং উল্টো প্রভাব ফেলবে। যে বিজেপি যে হতাশায় ভুগছে, বিজেপি যে হারার আগেই হেরে বসে আছে, এই সব কাণ্ড কারখানা করছে, মানুষ বুঝতে পারে, মানুষ জানে, সব বোঝে। তারা মুচকি হেসে বলবে, আরে আর কিছু করার নেই, এখন পাঠিয়ে দিচ্ছে ইডি সিবিআই, আর ওদিকে নির্বাচন কমিশন, আর ভোটের সময় এসে নাচন কোদন করবে কেন্দ্রীয় বাহিনী। তাহলে কি এই এই হচ্ছে গ্রেপ্তারি আপনাদেরকে বিজেপির কিছুটা শক্তি। সুবিধা করে দিল মানুষের সিম্প্যাথি পেতে? অসুবিধে করবে না এইটুকুনি বলতে পারি। ঠিক নির্বাচনের আগে যারা নির্বাচনী পদ্ধতিতে, নির্বাচনী পরামর্শদাতা কমিটি, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা, তাদের উপর আক্রমণ এই ইডি কে দিয়ে করানো বিজেপির, এর মধ্যে তো টাইমিংটা দেখতে হবে। 6 বছর আগেকার ঘটনা বলছে কেস, এতদিন তারা নড়াচড়া করেনি, নোটিশও দেয়নি, তদন্ত কি করেছে কেউ জানে না। কিন্তু একটা কথা তো ঠিক, সঙ্গে সঙ্গে বিজেপি উঠে পড়ে লেগেছে, বলছে যে আইপ্যাক নাকি তৃণমূল কংগ্রেসেরই আর একটা অংশ। সেই প্রসঙ্গে আমি মনে করিয়ে দিই, আইপ্যাকের পরিচিতি হয়েছিল বিশ্বে নরেন্দ্র মোদীর হাত ধরে। 2014 নরেন্দ্র মোদী আইপ্যাককে নিয়ে আসেন সামনে, প্রশান্ত কিশোর এবং নরেন্দ্র মোদীর সেই সময়কার যে রসায়ন, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন। পরবর্তী ক্ষেত্রে আইপ্যাক আরো অনেক রাজনৈতিক দলকে পরামর্শ দিয়েছে। এবং 2021 সালে আমাদের রাজ্যে আসে আইপ্যাক বিধানসভা নির্বাচনের আগে, এবং আমরা দেখি যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা কোলাবোরেট করে কাজ করে। না, সেই সময় শুধু আমাদের রাজ্যে আইপ্যাক এসেছিল, কিন্তু একই সঙ্গে তারা সেই সময় ওয়াইএসআর কংগ্রেস, সে তাদেরকেও পরামর্শ দিচ্ছিল, শিবসেনাকেও পরামর্শ দিচ্ছিল, এবং আরো পরে 2021-এর পরেই বা সেই সময় থেকে তারা আম আদমি পার্টিকেও পরামর্শ দিয়েছে। মাঝখানে কংগ্রেসের রাহুল গান্ধী আইপ্যাককে ডেকে তাদের পরামর্শ চেয়েছিল। সুতরাং এরা একটা প্রফেশনাল সংস্থা।